কোথাও রাস্তা তৈরির পর ঠিকাদার সংস্থাকে দেওয়া হয়নি টাকা, কোথাও একজন কাজ করেছে আর লাভের গুড় খেয়েছে আরেক ঠিকাদার সংস্থা। পশ্চিমবঙ্গে পালাবদলের পর উঠে আসছে এমন একাধিক অভিযোগ। অনেক প্রভাবশালী ব্যক্তি আছে যাদের নির্দেশে অনেকে পেমেন্ট তুলে নিয়ে চলে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, এরা ফান্ডটা পাচ্ছে না, এরা টাকাটা পাচ্ছে না। পেমেন্ট তো চুরি হচ্ছিল, এখানে কাজ না করে চুরি হচ্ছিল। এবার এ বিষয়ে শক্ত হাতে হাল ধরার ইঙ্গিত দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসন। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যা যা পেমেন্ট বাকি আছে সেই কাজগুলো আমরা দেখব, কারণ 15 বছর তো খুব একটা ভালো রেপুটেশন নয় মমতা ব্যানার্জি সরকারের। রাজ্য সরকারের পুর ও নগর উন্নয়ন দপ্তরের তরফে দেওয়া হলো কড়া নির্দেশিকা, যেখানে 4 সদস্যের একটি কমিটি গড়ে দিয়ে স্পষ্টভাবে বলা হয়েছে কর্মীদের বেতন, দৈনিক মজুরি, অবসরপ্রাপ্তদের পেনশন ও পারিবারিক পেনশন, আদালতের নির্দেশ মতো অর্থ প্রদান, পানীয় জলের সরবরাহ, নিকাশি ব্যবস্থার পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ সংক্রান্ত খরচ, জ্বালানি, বিদ্যুৎ, টেলিফোন ও ইন্টারনেট বিল, ডাক খরচ, স্টেশনারি সামগ্রী, কম্পিউটার সংক্রান্ত সরঞ্জাম ইত্যাদির খরচ, পুরসভার অধীনে থাকা স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য অক্সিজেন, ওষুধ ইত্যাদি চিকিৎসা খাতে খরচ, গাড়ি ভাড়া ও তার রক্ষণাবেক্ষণের খরচ, অফিস ভাড়া, নিরাপত্তারক্ষী আইনজীবীদের পরামর্শের খরচ বাদ দিয়ে রাজ্যের সমস্ত পুরসভা এবং উন্নয়ন পর্ষদের সমস্ত কাজের বকেয়া বিল মেটানো আপাতত বন্ধ রাখা হলো। পুরো পরিষেবা সংক্রান্ত বিলের টাকা মেটানোর বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নিতে পারবে 4 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি। বেশিরভাগ জায়গা দিয়ে দেখা যাচ্ছে যে টাকা বেরিয়ে যাচ্ছে, কাজ হচ্ছে না। তার বড় কারণ হচ্ছে যে একটা দুর্নীতি হয়ে গেছে, সেই কারণে এই নির্দেশিকাটা দেওয়া হয়েছে। সেখানে স্ক্রুটিনি হবে যে অ্যাপ্রুভাল দেওয়ার আগে, যে টাকা দেওয়ার আগে যদি কোয়ালিটি অফ কাজ ভালো থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু টাকাটা নেবেন, কাজটা করবেন না, খারাপ কোয়ালিটির কাজ করবেন, সেগুলো তো পেমেন্ট করব না। তৃণমূল আমলে রাজ্যের বিভিন্ন পুরসভায় নিয়োগের নামে চাকরি বিক্রির অভিযোগ ওঠে। তদন্তে নেমে গত সোমবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিধাননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজিত বসুকে গ্রেফতার করেছে ইডি। শুক্রবার সেই পুরো দুর্নীতি মামলাতেই ইডি দপ্তরে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় তৃণমূল বিধায়ক ও প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে। এবার দুর্নীতি দমনে আরও এক ধাপ এগোলো শুভেন্দু অধিকারীর সরকার।